নমস্কার, আমি আপনাদের সেই ডক্টর বিনোদ সিং। আজকেও আমি আপনাদের হোস্ট এন্ড গেস্ট দুটোই পদে আছি। আর এর জন্য আপনাদেরকে আজকে আমার তরফ থেকে আইরুথি নেচার কেয়ার অ্যান্ড কিউরের তরফ থেকে আপনাদের সবাইকে, যারা পর্দার ওপারে আছেন, টিভির পর্দার ওপারে আছেন, আমাদেরকে দেখছেন, তাদেরকে জানাই মকর সংক্রান্তির হার্দিক শুভকামনা। আমি জানি আজকে আপনাদের সব মানুষরাই গঙ্গায় চান করে, কেউ নিজের বাড়িতে গঙ্গা জল দিয়ে চান করে বেশ পিঠে ফিঠে খেয়েছে, কেউ কেউ চিড়ে দই খেয়েছে, এমনি অনেকজন সবাই একটু আজকে একটু নতুন, কেন আজ থেকে শুভ কার্যকর্মগুলো আরম্ভ হবে। কিন্তু আপনারা ভেবেছেন আপনার বাড়িতে বা আপনার বাড়ির আশেপাশে এমনি অনেক বয়স্ক মানুষ আছেন যাদের ইচ্ছে করছে মিষ্টি খেতে, পিঠে খেতে, কিন্তু ওরা ভয় চোটে খাচ্ছেন। খেলেই হয় না, হজম করতেই হয়। আর তার মধ্যে যদি কোনো মানুষ যদি রুমাটয়েড আর্থারাইটিস রোগ থেকে যদি আক্রান্ত হয়ে যায়, তাহলে তো প্রবলেমটা বাড়বে। আজকে আমরা যে সাবজেক্ট নিয়ে কথা বলবো ওইটা রুমাটয়েড আর্থারাইটিস। মডার্ন সায়েন্সের মধ্যে হাতে গোনা আর্থারাইটিস আছে, যে কোনো মানুষরা বলতে পারে হাতে গোনা আর্থারাইটিস আছে, বেসিক্যালি ওইটাই দেখাই যায়, এই জন্য হাতে গোনা। কিন্তু আয়ুর্বেদের মধ্যে মোর দ্যান 200 থেকে বেশি আর্থারাইটিসের খুব সুন্দর বর্ণন দেওয়া আছে। আয়ুর্বেদের মধ্যে আর্থারাইটিসকে বাত রোগের অন্তর্গতে আমরা আনি। আর ঠিক যে কথাটা রুমাটয়েড আর্থারাইটিসের জন্ম হয়েছিল 1800 সামথিং এ, কিন্তু এই রোগের খুব সুন্দর বর্ণনা আজ থেকে 5000 বছর আগে আমাদের বেদের মধ্যে, অথর্ববেদের মধ্যে খুব সুন্দর বর্ণনা আছে, যাকে বলা হয় আমবাত রোগ। হ্যাঁ, সত্যি কথা বলছি, যাকে রুমাটয়েড আর্থারাইটিসের যার নাম আপনারা জানতেন, এটা আজ থেকে ভারতীয় মহর্ষিরা আজ থেকে 5 বছর আগেই এই রোগের সম্পর্কে খুব সুন্দর বলে দিয়ে। আজকে যদি আপনি মডার্ন সায়েন্সের লোকদেরকে জিজ্ঞেস করুন রুমাটয়েড আর্থারাইটিস হওয়ার কারণটা কি, তো জানি না। কেন কি ওইখানে রুমাটয়েড আর্থারাইটিস কে বলাই আছে অটো ইমিউনো আর্থারাইটিস, মানে যার কারণ জানা নেই তাকেই বলা হয়। এর জন্য বিভিন্ন বড় বড় সুপার স্পেশালিস্ট হসপিটাল বলুন বা সরকারি হসপিটাল বলুন, বিরাট ডিপার্টমেন্ট, একদম একটা আলাদা ডিপার্টমেন্ট করে দেওয়া হয়েছে, রুমাটোলজিস্ট ডিপার্টমেন্ট। কিন্তু কোনো এক মানুষকে ওইখানে গিয়ে আপনি জিজ্ঞেস করতে পারবেন না কি ভাই আপনি ঠিক হয়েছেন কি হননি। যদি আপনি জিজ্ঞেস করেন কোন সরকারি হসপিটালে, তো ওরাও বলবে হ্যাঁ 5 বছর 10 বছর ধরে আমরা ওষুধ খেয়ে আসছি, এখন আমাদের আঙ্গুলগুলো, তারপরে আপনি দেখবেন তাদের আঙ্গুলগুলো সব টেড়া বেঁকা হয়ে গেছে। আজকে এই মাধ্যম দ্বারাই আমি আপনাদেরকে বলতে চাই কি আমবাত রোগ, যাকে মানে আয়ুর্বেদে রুমাটয়েড আর্থারাইটিসকে আয়ুর্বেদে আমবাত রোগ বলা। আমবাত রোগের মধ্যেই ওর মিনিংটা আছে। আমবাত কেন বলা হয়, কারণ তো হওয়ার দরকার কি ভাই, একটা তুমি নাম দিলে, নামটা এই নামটা কেন দিলে, তো আমবাত। তো যখন শরীরের মধ্যে আমের মাত্রা বেড়ে যায় ডিউ টু উইক অফ ডাইজেশন পাওয়ার, আমাদের যদি জঠার অগ্নি যদি উইক হয়ে যায়, খাবার ভালো করে যদি হজম না হয়, ওই খাবারটা সঠিক সময়ের মধ্যে আমাদের শরীর ত্যাগ না করে, আমাদের শরীরের মধ্যে ওই পুরনো খাবারটা যদি রয়ে যায়, তো আপনারাও খুব ভালো করে জানেন কি রান্না করা খাবার 24 ঘন্টার মধ্যে পচে যায়। আর ওই খাবারটা যদি 24 ঘন্টার মধ্যে আপনার শরীর থেকে ওর ওয়েস্ট প্রোডাক্ট যদি না বেরোয়, তাহলে ওই খাবারটাই আপনার শরীরের মধ্যে পচে যেতে লাগবে, যার থেকে আমবিষের ফরমেশন হবে। এই আমবিষটা যখন রক্তের মধ্যে মিশে মানে বায়ুকে প্রকোপিত করে জয়েন্টে জয়েন্টে, তখন একটা ব্যথা হয়, যা তাকেই বলা হয় আমবাত। খুব ইজি সাবজেক্ট এবং মানে খুব ইজি ল্যাঙ্গুয়েজে আপনাকে বোঝালাম না। এবার আপনাদের হাতেই এই ট্রিটমেন্টটা আছে। আপনারা যদি এই রোগ থেকে যদি নিজেকে বাঁচিয়ে রাখতে চান, এই রোগটা যেন আপনার লাইফে না আসে, কেন কি একবার অন্তত আপনাদেরকে বলবো, যে কোনো বড় সরকারি হসপিটাল বা যে কোনো মাল্টি স্পেশালিস্ট হসপিটালে রুমাটোলজিস্ট ডিপার্টমেন্টে গিয়ে ওইখানকার রোগীদেরকে দেখবেন তারা কষ্টতে নিজের জীবন যাপন করছে। আঙুলগুলো এমনি টেড়া বেঁকা হয়ে গেছে, না ভালো করে হাঁটতে পারছে না, ওরা কোনো কাজ করতে পারছে, ইভেন তারা একটা চামচ পর্যন্ত তুলতে পারে না।
তাদের লাইফটাকে দেখে একটু ভাবুন তো তারা কত কষ্টতে আছে। এই জন্য মনে রাখবেন, এই রোগ থেকে যদি নিজেকে বাঁচাতে হয় তো আপনাদেরকে কি করতে হবে, ডাইজেস্টিভ পাওয়ারটাকে বাড়িয়ে রাখতে হবে। ওই খাবারটাই আমাদের খেতে হবে যে খাবারটা আমরা তাড়াতাড়ি হজম করে নিতে পারি। এমনি কোনো খাবার জোর করে খাবার দরকার নেই, যেটা যদি মানে আমার পেট হজম যদি না করতে পারে তাহলে ও আমার শরীরের মধ্যে রয়ে গিয়ে পচে যেতে লাগবে, আর পচে গেলেই ওইখান থেকে আমবিষ তৈরি হয়। এইটা তো হয়ে গেল কি মানে কারণটা। কিন্তু সবাই তো আমাদের প্রোগ্রাম দেখেন না। যাদের অলরেডি হয়ে গেছে, হতে পারে আপনার বাড়িতেও এমনি অনেক লোক হবে যারা আপনাকে কমপ্লেন করছে কি হ্যাঁ রে বাবু আমার গিঠে গিঠে ব্যথা হচ্ছে। তখন কেন এই রোগটা বেশি বেড়ে যায় কেন, যখনই ব্যথা হয় মানুষরা ব্যথার ওষুধ কিনে খেয়ে নেয়, কিন্তু বারবার যখন ব্যথা হতে আরম্ভ করে তখন ওনারা চলে যান যে কোনো নিজের হাউস ফিজিশিয়ানের কাছে। হাউস ফিজিশিয়ানের প্রথম কাজটা এটাই হচ্ছে, রুমাটয়েড আর্থ্রাইটিসের মধ্যে বেসিক্যালি আমরা দেখেছি ওনাদের প্রেসক্রিপশন নিয়ে নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ দিয়ে আগে ওনারা ট্রিটমেন্টটা শুরু করেন। যেটা যদি আপনি অনেকদিন এই ওষুধটা যদি খেয়ে নেন তাহলে দেখবেন আপনার কানে আওয়াজ হবে, আপনার লিভারে প্রবলেম হবে, খাবার হজম হবে, মানে যে কারণের জন্য এই রোগটা হয়েছে ওই কারণটা আরো বাড়বে। তারপরে যখন আপনারা চিকিৎসকের কাছে যাবেন ওনারা কি দেবেন, কর্টিকোস্টেরয়েড জাতীয় এবার ওষুধ চালানো হবে। কেন ওনারা জানেন কি নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ 6 মাস থেকে বেশি খাওয়ালে পেশেন্টের উপরে অনেক খারাপ হবে। এরপরে ওনারা কর্টিকোস্টেরয়েড চালাতে লাগেন। তার থেকেও অনেক কিছু প্রবলেম হয়, হার্টের প্রবলেম হয়, কিডনির ওপরে প্রবলেম হয়, আমাদের খাবারটা ভালো করে মানে ডাইজেশনে আমাদের পাওয়া মানে প্রবলেম হয়ে যায়, আমাদের লিভার এফেক্টেড আরম্ভ হয়ে যায়। আর এর থেকে যখন মানে আর আমবিষ যদি টক্সিকটা খুব বেশি তৈরি হতে যখন আরম্ভ হয়ে যায় তখন আপনাদের আঙ্গুলগুলো মানে যাদের এই রোগটা হয়েছে 30 স্টেজের মধ্যে আঙ্গুলগুলো টেড়া বেঁকা হতে পারে, হার্ট এফেক্ট করতে পারে। অনেক শুনবেন রুমাটয়েড হার্ট ডিজিজ হয়েছে, তো যারা সিম্পল রুমাটয়েড আর্থ্রাইটিস কে ভালো করতে পারছে না তো ওরা রুমাটয়েড হার্ট ডিজিজ কে কি করতে পারে। কোন রোগকে আটকে দেওয়া ইট ইজ নট আ ট্রিটমেন্ট। কোন রোগ বাড়ছে না ওকে আটকে দিয়েছেন, ইট ইজ নট আ ট্রিটমেন্ট। একদম মনে রাখবেন, যেদিন আপনার শরীর ওই ওষুধটাকে রেজিস্ট যদি করে ফেলে তারপরে কি হবে কখনো ভেবেছেন আপনার আগে, তারপরে কি হবে? এই জন্য আমি আপনাদেরকে একটাই জিনিস সবাইকে বোঝাতে চাই, এই প্রোগ্রামের মাধ্যম থেকে আপনাদের সবাইকে বোঝাতে চাই, আগে নিজেকে ভালোবাসতে আরম্ভ করুন। একটা সবসময় কথা মনে রাখবেন, লোকরা বলে আমি নিজের বাবাকে ভালোবাসি, একদম না, মিথ্যে কথা। আরে ভাই আগে তুমি নিজেকে ভালোবাসো না, নিজেকে ভালোবাসলে তুমি বাবাকে আরো বেশি ভালোবাসো। বলবো তার আগে দেখে কে ফোন করেছে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথায় থেকে বলছেন? বিষ্ণুপুর। বিষ্ণুপুর মানে এই ডায়মন্ড হারবার বিষ্ণুপুর? ও বাঁকুড়া বিষ্ণুপুর। হ্যাঁ বলুন, কি জানতে চাইছেন? কোথায়? পেচ্ছাপ করার পরে আপনার তলপেটে যন্ত্রণা হয়, ইয়ানি কি আপনার ইউরিনারি ব্ল্যাডারের মধ্যে কিছু না কিছু প্রবলেম হতে পারে। তা আপনাকে একটাই সিম্পল কথা বলবো, লোয়ার অ্যাবডোমেনের একটা ইউএসজি করিয়ে নিলেই আপনি জানতে পারবেন কি আপনার এই ব্যথাটা কিসের জন্য হচ্ছে। আর বাঁকুড়াতেও আমাদের চেম্বার আছে, আমাদের দুর্গাপুরেও চেম্বার আছে। আপনার খালি ছোট্ট একটা কাজ করতে হবে, নিচে দেখুন ফর বুকিং এর জন্য 2টো নম্বর দেওয়া আছে, যে কোনো নম্বরের মধ্যে ফোন করলেই আপনি জানতে পারবেন কোন তারিখে আপনি দুর্গাপুরে আমাদেরকে পাচ্ছেন, কোন তারিখে আপনি বাঁকুড়াতে পাচ্ছেন। কেন কি তলপেটের মধ্যে যদি আপনার পেচ্ছাপ করার সময় যদি ব্যথা হয় তো ইউরিনারি ব্লাডারের প্রোস্টেটটাও আপনার আমাদেরকে দেখতে হবে কি প্রোস্টেটের কন্ডিশন কি, প্রোস্টেটটা কোনো এফেক্ট হয়েছে কিনা। প্রোস্টেটে যদি রোগ হয়ে থাকে তাহলে এই ব্যথা বেদনাটা হতেই পারে। এই জন্য আমি আপনাকে বলবো বেশি লেট করবেন না, কেন কি সবসময় মনে রাখবেন এটা আপনার কিডনির সঙ্গে জড়িত আছে।
যদি অবস্ট্রাকশন পেচ্ছাপটা ওই বেগেও যদি না আসে তার থেকেও একটা কিডনির উপরে প্রেসার পড়ে। তো এই জন্য আপনি নিজেকে যদি খুব তাড়াতাড়ি সুস্থ যদি করতে চান তো আর বেশি লেট না করে ফোনটা রেখেই সঙ্গে সঙ্গে এই বুকিং নম্বরটা লিখে ফোন করে জেনে নেন কি কোন তারিখে আপনি আমাদেরকে দুর্গাপুরে পাচ্ছেন আর কোন তারিখে আপনি আমাদেরকে বাঁকুড়াতে পাচ্ছেন। ঠিক আছে, ওকে। এরপরে এবার এসে যে কেন এখন অব্দি তো আমি আপনাদেরকে খালি বলেই গেলাম কি মানে এই প্রবলেমটা হতে পারে, মানে এর জন্যই এই রুমাটয়েড আর্থারাইটিসটা হয়। কিন্তু এমনি অনেক লোক আছে হঠাৎ আপনার মনে পড়লো কিনা আপনার পাশের বাড়ির আন্টির এই রোগটা হয়েছে, বা আপনাদের হঠাৎ মনে পড়লো কিনা আমার মানে দাদু দিদার বাড়িতেও কারোর এই রোগটা হয়েছে, কিন্তু অলরেডি রোগটা ডেভেলপ হয়ে গেছে। তো আমি একটাই কথা বলবো, তাদেরকে বলুন কি চেষ্টা করুক কি যত তাড়াতাড়ি পারে তারা মডার্ন মেডিসিনটা বন্ধ করুক। কেন কি আজকাল মডার্ন চিকিৎসকরাও বলে দিচ্ছেন কি পেন কিলার বেশি খাবেন না, অ্যাজ বিকজ দে নোজ কি পেন কিলার শরীরের বেশ কিছু ভাইটাল অর্গান গুলোকে নষ্ট করে দিচ্ছে। ওর জন্য আপনারা ওনাকে লোকরা বলবে কি ও ডক্টর সিং নিজের জন্য বলছে, নিজের কোম্পানির জন্য বলছে, না আমি একদম বলছি প্রত্যেক জেলা জেলাতে আমাদের সরকার, রাজ্য সরকার বলুন, প্রত্যেক জেলা জেলাতে রাজ্য সরকার আর কেন্দ্র সরকার মিলে আমাদের আয়ুর্বেদিক চিকিৎসককে সদর হসপিটালে ব্লক ডিভিশন অব্দি, ব্লক ডিপার্টমেন্টের অব্দি দিয়েছে। দরকার নেই ও তো মানে আপনি আমার কাছে মানে অত দূর থেকে আপনি আমার কাছে আসবেন, কিন্তু একবার অন্তত আয়ুর্বেদিক চিকিৎসক, অনেক ফেক চিকিৎসককে আপনারা পাবেন, হ্যাঁ পাবেন। গ্রামগঞ্জ থেকে যারা আমাদের প্রোগ্রাম দেখছেন তাদেরকেও আমি জানি। সব থেকে ভালো কোনো গভর্নমেন্ট হসপিটালে, কোনো সদর হসপিটালে গিয়ে ওইখানে আয়ুর্বেদিক ডিপার্টমেন্টে একবার নিজেকে দেখা। উনি যদি আপনাকে মডার্ন মেডিসিন লিখছেন তখন ওনাকে বারণ করুন, ওনাকে বোঝান কি স্যার আমি তো এখানে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট নিতে এসেছি, আপনি আমাকে মডার্ন দিচ্ছেন কেন? কেন আজকাল মানুষ, আপনারও তো একটু ডাক্তারদেরকে একটু ইরিটেট করে দেন। যেমনি আপনি আমার কাছে এলেন, আপনার রোগটা বেড়ে আছে আর আমি রুমাটয়েড আর্থারাইটিসের জন্য ওষুধ লিখে দিলাম, এরপরে আপনি কাল পরশুর মধ্যেই আপনি 3 বার 4 বার ফোন করে দিলেন কি ডাক্তারবাবু আমার ব্যথাটা তো আরো বাড়ছে। ওর কারণ একটাই, সবসময় মনে রাখবেন চট করে মডার্ন মেডিসিন বন্ধ করা যায় না এই রোগে। আপনি চট করে বন্ধ করতে পারে ওকে ট্যাপারিং ডোজে, কেন আপনার শরীর ওই ওষুধটার জন্য তৈরি আছে, ওর জায়গাতে অন্য কাউকে ফিট করাতে গেলে সময় লাগে। এই জন্য আমি ওইটাকে ট্যাপারিং ডোজে মানে মডার্ন মেডিসিন গুলোকে আমরা বন্ধ করতে পারি। তাই জন্য আমি আপনাদেরকে একটাই কথা সব সময় আপনাদেরকে বলবো, এর থেকে আরো একটা বলে দিই, এটা তো হয়ে গেল, এটাকে আমরা বলি সেরো পজিটিভ আর্থারাইটিস অন্তর্গতেও যদি রক্তের মধ্যে আরএফ ফ্যাক্টরটা মানে বেশি দেখা যাচ্ছে, এসও টাইটারটা বেশি দেখা যাচ্ছে, এসিসিপিটাও যদি বেশি দেখা যাচ্ছে, কনফার্ম ইউ আর সাফারিং ফ্রম সেরো পজিটিভ আর্থারাইটিস यानी कि রুমাটয়েড আর্থারাইটিস রোগ থেকে আপনি আক্রান্ত। কিন্তু কোথাও কোথাও সেরো নেগেটিভ আর্থারাইটিস লক্ষণগুলো শরীরের মধ্যে লক্ষণগুলো সেম টু সেম রুমাটয়েড আর্থারাইটিসে পাবেন, কিন্তু রক্ত পরীক্ষা করাতে গেলেই আপনি দেখবেন আরএফ ফ্যাক্টরটা নরমাল, কিন্তু আপনার ব্যথা বেদনা যন্ত্রণাটা বেশি আছে। তো দয়া করে এসও টাইটার এসিসিপিটা সিওর করিয়ে নেবেন, কেন ওইটা যদি বেড়ে থাকে তাহলে কনফার্ম আপনার সেরো নেগেটিভ আর্থারাইটিস, यानी এর উপরে আমাদের বিশেষ নজর দিতে হয়। 3-4টে গাঁট 3-4টে জয়েন্টের যদি এফেক্টেড হয়ে যায় এই রোগ থেকে, তাহলে একেও আমরা অন্তর্গত পলি আর্থারাইটিসের অন্তর্গত এনে দিই। 4 থেকে বেশি গাঁট যদি এফেক্টেড হয়ে যায় এই ব্যথা বেদনা যন্ত্রণা থেকে, তাহলে তাকে বলা হয় পলি আর্থারাইটিস। এই জন্য এর মধ্যে সিম্পল, যাদের হয়নি তারা আমার কথাটা একদম ফেভার মানে ফলো করুন। নিজেকে সুস্থ রাখতে গেলে আমি প্রত্যেক মানুষকে বলি, ইভেন ডায়াবেটিস পেশেন্টদেরকে বলি কি আপনার শরীরের মধ্যে এত ক্ষমতা আছে কি আপনি ডায়াবেটিসকে রিভাইভ করে দিতে পারেন। আপনার শরীর থেকে ডায়াবেটিস সব সময়ের জন্য চলে যাবে, ডেইলি ওষুধ খাওয়ার দরকার নেই।
একটা রোগের ট্রিটমেন্টের মানে একটা রোগের জন্য আমার কাছে আপনি এসেছেন, আর আমি আর সারা জীবন আপনাকে যদি আমি এই ওষুধ খাই, তাহলে আমার মধ্যে অন্যদের মধ্যে তফাৎ থাকবে না, আমরা একই হয়ে গেলাম। ডাক্তারের কাছে এসেছেন আপনার রোগ সারাবার জন্য। এই জন্য আমি বলি রুমাটয়েড আর্থারাইটিস পেশেন্টদেরকে বলি, যে বা যারা দেখছেন বা যারা দেখছেন তাদের বাড়িতে কেউ এই রোগের রোগী না, কিন্তু ওনাদের জানাশোনার মধ্যে কেউ যদি আছে তো দয়া করে ওনাকে অ্যাডভাইস করুন কি আপনি কোনো ভালো আয়ুর্বেদিক চিকিৎসককে দেখান। আর যদি আপনারা কাছাকাছি যদি আমাদের থাকেন, তাহলে আমি এটাও বলতে পারি কি সুস্থ থাকার চাবিকাঠি যদি আয়ুরেসির কাছে আছে, তো আয়ুরেসির হেল্পলাইন নম্বরটা, বুকিং নম্বরটা, এই নম্বরটা নিজের মোবাইলের মধ্যে আপনারা সেভ করে রাখুন। কখন দরকার পড়তে পারে কেউ জানে না। আমি আপনাদেরকে এবার বলতে চলেছি কি এবার আমাদের কাছে যখন এই ধরনের পেশেন্টরা আছে, তো ওদেরকে আমরা কিভাবে ভালো রাখি বলবো। তার আগে ফোনটা নিন। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথায় থেকে বলছেন? নমস্কার, আমি সমরেশ বলছিলাম কামারপুকুর থেকে। কোথায় থেকে? কামারপুকুর। হ্যাঁ, কামারপুকুর। হ্যাঁ, বলুন। বলছি ডাক্তারবাবু, আমার এই আঙ্গুলে, পায়ের আঙ্গুলে হ্যাঁ চারটে জায়গায় আঙ্গুলের নখ উঠে যায়। হ্যাঁ, আচ্ছা, প্রায় 2-3 বার এরকমই উঠে গেছে। নখটা উঠে যাওয়ার পরে একবার উঠে গেছে, আবার ঠিক হয়ে গেছিল, কিছুদিন পরে আবার ফের বল খেলতে গিয়ে আবার উঠে গেছে। আচ্ছা, এরকম করে আমার 3-4 বার উঠে গেছে। তারপর থেকে আর ওখানে নখ হয় না, মাংস একটু উঁচু হয়ে থাকে। আচ্ছা, দেখুন, আগে আপনি আমাকে আগে বোঝান কি আপনার যে নখগুলো উঠে যায় ও চোট লাগার পরেই ওঠে না এমনি উঠে যায়? না না, চোট লেগেই উঠেছে 3-4 বার। হ্যাঁ, তো যখন চোট লেগে উঠেছে, দেখুন আপনি কামারপুকুরে থাকেন, আপনার জন্য কাছাকাছি হাওড়াটা হবে না কলকাতা হবে? হাওড়াটার কাছে হবে। তাহলে বকুলতলাতে আমাদের চেম্বার আছে, যেখানে প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার আপনি আমাদের প্রতিষ্ঠানের চিকিৎসকদেরকে পাবেন। যদি পারেন তো একটাই কথা বল, কেন ওটা দেখতে হবে ফুলে গেছে, ওর মধ্যে কোনো ইনফেকশন আছে কিনা, ওকে টিপে দেখতে হবে মানে কেন ফুলেছে, কারণটাও তো জানতে হবে আমাদেরকে কেন ফুলেছে। সবারই নখ তো উঠে যায়, কিন্তু কারোর তো এমনি ফোলে না। আপনারটাই কেন হয়েছে ওইটার জন্য আমি আপনাকে একটাই কথা বলবো, হেল্পলাইনে ফোন করুন, বুকিং নম্বরে ফোন করে একটা নিজের নামটা নথিভুক্ত করে একবার এসে আমাদের সঙ্গে দেখা করুন। দেখার পরেই আমরা বলে দিতে পারি কি হয়েছে, কি তোমাকে করতে হবে। ঠিক আছে? এবার আপনাদেরকে জানাই কি এখন অব্দি তো মানে আপনাদেরকে বোঝালাম কি আপনারা যদি নিজের ডাইজেস্টিভ সিস্টেমকে যদি ভালো রাখেন তাহলে খুবই ভালো। এর মধ্যে সব থেকে প্রথম কাজ, যারা এই রোগ থেকে আক্রান্ত আছে, কেন আপনাদেরও জানা দরকার তো কি আমরা কি করে এত বুক ফুলিয়ে বলি কি হ্যাঁ রুমাটয়েড আর্থারাইটিস পেশেন্টরা, আমরা এইটা আপনাকে বলে দিতে পারি, যাদের আঙুলগুলো টেড়া বেঁকা হয়েও গেছে তাদের স্টিফনেসটা আমরা একটু কমিয়ে দেব। সোজা করতে পারবো না, কেন অলরেডি ওইখানে ডিস্ট্রাকশন হয়ে গেছে, কিন্তু স্টিফনেসটাকে অনেক কমিয়ে দেওয়া যেতে পারে, যার থেকে আপনার জয়েন্টের মধ্যে একটু মুভমেন্ট আপনি করতে পারেন। কিন্তু ফার্স্ট স্টেজ হোক বা সেকেন্ড স্টেজ হোক, ধরুন তার জন্য আমি একটাই কথা বলবো, যারা এই রোগ থেকে আক্রান্ত আছেন, রুমাটয়েড আর্থারাইটিস রোগ থেকে যারাই আক্রান্ত আছেন, তারা প্রথম নিজের লাইফ স্টাইলটাকে আপনাকে টোটাল চেঞ্জ করে দিতে হবে। নিজের লাইফ স্টাইলটাকে কিভাবে চেঞ্জ করতে হবে? সকালবেলা যখনই আপনি ঘুম থেকে উঠছেন, প্রথম আপনার কাজ, প্রথম 14 দিন, ফার্স্ট 14 ডেজ নিজের লিভারটাকে ডিটক্সিফাই করুন। লিভারটাকে ডিটক্সিফাই করার জন্য অনেক পদ্ধতি আছে। হেল্পলাইনেও আপনারা ফোন করে একটা অপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সঙ্গে দেখা করতে পারেন, যেখানে আমরা আপনাদেরকে বোঝাতে পারি কি কিভাবে আপনি নিজের লিভারটাকে 14 দিনের মধ্যে ডিটক্সিফাই করবেন। ইয়ানি কি লিভারের ময়লাগুলো যদি সরে যায়, লিভারের মধ্যে যদি এনার্জি লিভার পায়, এবার আপনারা একটু খাবার সবসময় 2 প্লেট নিয়ে ভাববেন। 2 প্লেট জল খাবার তো 2 প্লেট, একটা প্লেটের মধ্যে একদম সিজনাল মিক্সড ফ্রুট, সিজনাল মিক্সড ফ্রুট, সন্দক লবণ বা বিট লবণ আপনি ওপর দিয়ে ছাড়িয়ে দিতে পারেন। আপনি তার সঙ্গে আপনি যে ব্রেকফাস্ট ওইটা আগে খান, তারপরে
আপনি যে ব্রেকফাস্ট মানে অন্য মানে যেমনি গ্রেনসের ব্রেকফাস্ট, রুটি হলো, মানে আপনার যা খাবার আছে, যে ব্রেকফাস্ট আপনি করেন ওইটা খেয়ে নেন, যত পেটের মধ্যে জায়গা থাকে। কত পরিমাণে মিক্স ফ্রুট খাবেন, তার জন্য দেখুন প্রত্যেক জনের হাই মানে ওয়েট অনুসারে আমরা এটা সেট আপ করি। সঠিক জানতে হলে একদম আমি সিম্পল বলি, যদি আপনার ওজন হচ্ছে 60 কেজি, তো মাল্টিপ্লাই বাই 10, দ্যাট ইজ 600 গ্রাম, মানে হাফ কেজি থেকে বেশি ফল যদি খেতে আরম্ভ করেন, মিক্স ফল, সিজনাল মিক্স ফল, তারপরে পেটে যদি জায়গা থাকে তো আপনি ব্রেকফাস্ট করে নেন। দুপুরবেলা যখন ভাত খেতে বসছেন এখানেও দুটো প্লেট রাখুন, লেকিন এখানে প্রথম প্লেটের মধ্যে কোনো ফল থাকবে না, এর মধ্যে যে সব শাকসবজিকে আপনি কাঁচা খেতে পারেন, ক্ষীরে মানে ক্ষীরা, শসা যাকে আপনারা বলেন, শসা, পেঁয়াজ, টমেটো, গাজর, মূলো, বিট, লেটুস পাতা, ভাজা জিরের গুঁড়ো উপর দিয়ে ছড়িয়ে দেবেন, বিট লবণ দিয়ে দেবেন, পাতিলেবুর রস নিগড়ে দেবেন, আগে ওইটা খাবেন, স্যালাডটা আগে খাবেন, তারপরে পেটের মধ্যে যত জায়গা থাকবে তার মধ্যে ভাত, ডাল, তরকারি খাবেন। আর প্রত্যেক খাবারের পর একটুখানি উষ্ণ গরম জল খাবেন। কেন খাবেন, কিসের জন্য খাবেন, হাজারবার আপনাদেরকে বলেছি। মাংস যখন কষে যায় ওর মধ্যে বাড়ির লোকরা না উষ্ণ গরম জলটা দেয়, যার কেন, তার থেকে মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় আর টেস্টি হয়। এটা আপনারা করুন। এবার যদি রাত্রির বেলা আপনারা খেতে বসছেন, তো রাত্রির বেলা খাবারের মধ্যে একটাই জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে, শসাকে বাদ দিয়ে ওই গ্রিন ভেজিটেবল আপনি যে খেতে পারেন ওইটাই খান। আর দয়া করে রাত্রির 8টার মধ্যে আপনারা ডিনার সেরে ফেলুন। ঘুমাতে ঘুমাতে 10টার পর আপনি যখন ইচ্ছে ঘুমান, কিন্তু আপনার পেটকে 12 ঘন্টা রেস্ট দিন। যে বা যারা ডায়াবেটিসের রোগী হোক, প্রেশারের রোগী হোক, রুমাটয়েড আর্থ্রাইটিসের রোগী হোক, যদি এইটা ফলো যদি করে নেয়, এই স্কিমটা যদি ফলো করে নেয়, তাহলে আপনাদের লাইফের মধ্যে কোনো প্রবলেম না। বিস্তারিত জানার জন্য আমি আপনাদেরকে বলবো আমাদের প্রোগ্রামগুলোকে ফলো রাখুন, হেল্পলাইনটা নোট করে রাখুন, অনেক কাজ দেবে। নেক্সট এপিসোডের জন্য আজ্ঞা দেন।